তারেক জিয়া দেশ চালাতে পারবে না, চাঁদাবাজ পাইবে ওদের হাত কেটে দাও সাথে সাথে। যদি না পারো তা তুমি দেশ চালাবি না, আর আমার দাও আমি চালাবো। সিন্ডিকেট করবে যারা, হেগো লাইসেন্স বাদ, হেগো জেল জরিমানা করবে, দেখবে যে 1 মাসের ভিতর বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবং যারা চাকরি করে ওই ছেঁচড়ার বাচ্চাগো, চোরের বাচ্চাগো, যারা ঘুষ না খায়, তাহলে দেশ ভালো হয়ে যাবে। বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলছে, সরকার থেকে নেই কোনো পদক্ষেপ বলছেন সাধারণ মানুষ। মুদ্রাস্ফীতি, খাদ্য জ্বালানি মূল্য বৃদ্ধি, সরবরাহ বিভাগের অনিয়ম ও অনন্য অর্থনীতির কারণেই ঘটছে এ ধরনের ঘটনা, যার প্রভাব এখন সাধারণ মানুষের জনজীবনে সুস্পষ্ট হয়ে পড়ছে। চলুন শুনে আসি সাধারণ মানুষ কি বলছে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সাধারণ মানুষের মনের কথা বলছে, চলুন শুনে আসি। ভুক্ত অধিদপ্তর প্রত্যেক মার্কেটে সকাল থেকে 2টা পর্যন্ত দেখবে যে এই যে পাইকারি একটা জিনিস আছে, মনে করেন 20 টাকা কেনা, এইটা খুচরা বেচে কত, 5 টাকার উপরে বেশি, 20 টাকা থেকে 5 টাকা উঠবে, 25 টাকা বেচতে পারবে। কিন্তু এখানে যদি 30, 35, 40 টাকা বেচে, তো এখানে ভুক্তভোগী যারা কেনে এই আধা কেজি 1 কেজি, এরা খুব কষ্ট পায়। কারণ এই কষ্ট ফিরে পাওয়ার জন্য ভোক্তা অধিকার প্রত্যেক মার্কেটে ওই চেহারা ভাইয়া পত্রিকা পড়বে, চাকরি নেছে, আপনি কাজ করবেন, মাঠে নেই কাজ করতে হবে, তাহলে তারেক জিয়া 15 দিনের মধ্যে তার সম্মান পাই যাবে যে না, মার্কেটে ওই যে ছেঁচড়া ব্যবসায়ী আছে, যারা চোর বাটপার যেগুলো ব্যবসায়ী আছে, সিন্ডিকেট করিয়া চাউলাই না ই করে রাইকিয়া, এরপরে 2 দিন মার্কেটে দেখা যায় চাউলাই না, দাম বাড়িয়ে গেছে, এই ধরনের না করতে পারে। প্রত্যেক ঘরে 100 বস্তা 200 বস্তার উপরে চাউল থাকতে পারবে না। প্রত্যেক ডেইলি চাউল আসবে, সকালে আসবে ট্রেডিং হয়েছে, সন্ধ্যায় আসবে, ভোরে চালাইবো। তাহলে এই যে ডেইলি আসবে ডেইলি যাইবে, তাহলে দাম বাড়তে পারবে না। সিন্ডিকেট করবে যারা, হেগো লাইসেন্স বাদ, হেগো জেল জরিমানা করবে, দেখবে যে 1 মাসের ভিতর বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবং যারা চাকরি করে ওই ছেঁচড়ার বাচ্চাগো, চোরের বাচ্চাগো, যারা ঘুষ না খায়, তাহলে দেশ ভালো হয়ে যাবে। আয় বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে। বাজারে স্থিতিশীলতার অভাব মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের ক্ষোভ জমা হওয়ায় স্বাভাবিক, তবে এই ক্ষোভ থেকে যেন অস্থিতিশীলতা বা সহিংসতা না গড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের সরকারকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা, আয় কম ব্যয় বেশি, এমন চাপে ক্ষোভে জুমছে প্রতিটি ঘরে। এখন প্রয়োজন কার্যক্রমী উদ্যোগ, ন্যায় বাজার ব্যবস্থা এবং মানুষের পাশে দাঁড়ানোর পদক্ষেপ। চলুন সাধারণ মানুষের মনের ক্ষোভ আরেকটু শুনে আসা যাক। বিআরটির ট্রাক আছে, বিআরটি পরিবহন করবে, বিআরটিসি যে ট্রাকগুলো আছে, এটা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ডেইলি 2-5টা যদি ঢাকা শহরে মাল নিয়ে আসে, ওদের একটা ভাড়া সীমিত থাকে, ওরা তো লাভবান হয় না। এবং পথে ঘাটে কোনো জায়গায় থাকতে পারবে না, ওই যে কি গাড়ি ধরিয়া ধান্দাবাজ আর ওই চাঁদাবাজ পাইবে, ওদের হাত কেটে দাও সাথে সাথে। যদি না পারো তা তুমি দেশ চালাবি না, আর আমার দাও আমি চালাবো, 24 ঘন্টার মধ্যে সাইজ করে দেবো। দেশে ছিনতাইকারী থাকতে পারবে না, চোরটা থাকতে পারবে না, সাথে সাথে হাত কেটে দাও, তা দেখবা যে সব ভালো হয়ে গেছে। এমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীন, প্রতিদিনই বাড়ছে চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম। কিন্তু মানুষের আয় তো সেই আগের মতোই রয়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। এদিকে সীমিত আয়, অন্যদিকে বাড়তি ব্যয়ের চাপ। এই বাস্তবতায় প্রতিটি ঘরে জমে উঠেছে ক্ষোভ আর হতাশা। সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে, কোথায় বাজার নিয়ন্ত্রণ, কোথায় স্বস্তির খবর? এ সময় বাস্তব পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকারকে। বাজার তদারকি, কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দৃশ্যমান। মানুষ চায় স্বস্তি, চায় ন্যায় দাম, সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বাজারের নিয়ন্ত্রণ পদক্ষেপ। মাংস, চাল, ডাল, তেল, সবজি এ প্রতিদিনের জিনিসপত্রের দামই বেড়েই চলছে। সরাসরি মানুষের জীবনযাপনের সাথে চাপ বেড়ে যাচ্ছে। মানুষ ভাবছে, আজ যদি এমন হয় আগামীকাল কি হবে? এই ভয় থেকেই মানসিক চাপ আর ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের মনে। মাঝে মধ্যে শোনা যায় কৃত্রিম সংকট, মজুরদারি, অতিরিক্ত লাভ, এসব কারণে মানুষের আস্থা কমে যাচ্ছে। পরিবারে অশান্তি, মানসিক চাপ, সঞ্চয় কমে যাওয়া, পুষ্টিহীনতার বাড়ার ঝুঁকি, সামাজিক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। তাই বাজার মনিটরিং খুবই প্রয়োজন।